নির্বাচনে হারার পরেও সংসদে যাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বাংলাদেশ কি এক নতুন রাজনৈতিক যুগের সামনে দাঁড়িয়ে? ১৩তম জাতীয় সংসদ নির্বাচন শেষ। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। কিন্তু পর্দার আড়ালে ঘটে গেছে এক বিশাল বিপ্লব। সাধারণ নির্বাচনের পাশাপাশি হওয়া গণভোটে জনগণ হ্যাঁ বলেছে, আর এই একটা হ্যাঁ বদলে দিচ্ছে বাংলাদেশের সংসদের পুরো চেহারা। আপনারা কি জানেন, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের কাছে হেরে যাওয়ার পরও এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি কেন সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন? অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকির সেই রহস্যময় ফেসবুক পোস্টের আসল মানে কি আজ আমরা বিশ্লেষণ করব। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কার্যকর হতে যাওয়া উচ্চ কক্ষ এবং পিআর পদ্ধতি নিয়ে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের বিশ্লেষণে আপনার ভোট এবং দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক অজানা তথ্য সামনে আসবে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জয়লাভ করেছে। সংসদে এবার বিরোধী দল হিসেবে থাকছে জামায়াত, এনসিপি এবং বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী। কিন্তু এবারের নির্বাচনটি অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা ছিল, কারণ একই দিনে মানুষ ভোট দিয়েছে দুটি বিষয়ে, একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য, অন্যটি রাষ্ট্র সংস্কারের গণভোটে। গণভোটে দেশের মানুষ হ্যাঁ জয়যুক্ত করায় এখন সংবিধানে বড় পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তনটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আসলে কি? সহজ ভাষায় বললে এটি হলো আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। আমাদের প্রচলিত পদ্ধতিতে যে বেশি ভোট পায় সেই জয়ী হয়, বাকিদের ভোট কোনো কাজে আসে না। কিন্তু পিআর পদ্ধতিতে একটি দল সারা দেশে মোট কত শতাংশ ভোট পেল তার উপর ভিত্তি করে তাদের আসন নির্ধারণ করা হয়। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় বাংলাদেশে এখন একটি উচ্চকক্ষ গঠিত হতে যাচ্ছে, আর এই উচ্চকক্ষ বা আপার হাউস গঠিত হবে মূলত এই পিআর পদ্ধতিতে। এবার আসা যাক সব থেকে আলোচিত প্রসঙ্গে। ঢাকা ৮ আসন থেকে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি লড়েছিলেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে। সেখানে মির্জা আব্বাস জয়ী হয়েছেন। সাধারণ হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি এখন সংসদের বাইরে থাকার কথা, কিন্তু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি একটি চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি হারলেও সংসদে আসছেন। কেন এমনটা হচ্ছে? বিশ্লেষণ করলে দেখা যায়, এনসিপি বা নতুন দলগুলো সারা দেশে যে পরিমাণ পপুলার ভোট পেয়েছে তার একটা বড় অংশ এসেছে তরুণ প্রজন্মের কাছ থেকে। যেহেতু উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠিত হবে, তাই এনসিপির প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী তারা উচ্চকক্ষে নির্দিষ্ট সংখ্যক আসন পাবে। আর দলের অন্যতম শীর্ষ নেতা এবং জনপ্রিয় মুখ হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি সেই কোটায় উচ্চকক্ষের সদস্য বা সিনেটর হিসেবে সংসদে যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বা তার মতো তরুণ নেতারা যদি উচ্চকক্ষে আসেন, তবে বাংলাদেশের সংসদ হবে দুই স্তরের। নিম্নকক্ষ, যারা সরাসরি ভোটে জিতে এসেছেন যেমন মির্জা আব্বাস। উচ্চকক্ষ, যারা দলের প্রাপ্ত ভোটের অনুপাত বা বিশেষজ্ঞ কোটায় আসবেন যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি। এর ফলে লাভ কি? লাভ হলো, সংসদে একক কোনো দলের আধিপত্য থাকবে না। ছোট ছোট দলগুলোও দেশের আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারবে। মির্জা আব্বাসের অভিজ্ঞতা আর নাসিরউদ্দিন পাটোয়ারির মতো তরুণদের মেধা, এই দুয়ের সমন্বয়ে এক অন্যরকম সংসদ দেখতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তন কি ইতিবাচক হবে? হারানো প্রার্থীদের এভাবে সংসদে ফিরিয়ে আনা কি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনি কি মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারির মতো তরুণদের সংসদে থাকা জরুরি? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং দেশ বিদেশের নিখুঁত নিউজ অ্যানালাইসিস পেতে ফ্রন্ট ডেস্ক টিভি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।